আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি তা হলো আমাদের বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস সাহেব কঠিন রোগে আক্রান্ত হয়ে এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি এবং দ্রুত তিনি আরোগ্য লাভ করে আমাদের মাঝে আবার ফিরে আসেন এই আশা ব্যক্ত করছি। বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে যেভাবে নির্বাচনের আগ থেকে ফেসবুক এবং যে কোনো প্ল্যাটফর্মে এনসিপির কিছু নেতা যেভাবে তার বিরুদ্ধে খারাপ কথাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, তাতে তার মানসিক এবং টেনশনেই আজকে তার এই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষ করে তার ব্রেন স্ট্রোক এবং হার্টের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য লাভ করুক এই দোয়া করি। সাথে সাথে এ ধরনের নেতারা যারা মানুষের দোষগুলো সমাজে এভাবে প্রচার করে, যা একটি মানুষের মান সম্মানের প্রতি বিরাট ব্যাঘাত ঘটে, এটা আমাদের রাজনীতির ব্যক্তিদের ভিতরে এক ধরনের খারাপ একটি অভ্যাসে পরিণত হয়েছে। এ ধরনের নোংরামি রাজনীতি থেকে বিরত থাকাটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম। সাথে সাথে এ ধরনের ইয়াং যেসব রাজনীতি ব্যক্তি আমাদের মাঝে বর্তমানে আছেন, তাদেরকে তাদের ভাষা সম্পর্কে অবশ্যই সংযুক্ত হওয়া উচিত। তাদের মুখের ভাষা এতটা নিম্নমুখী যা বলার বাহিরে। আসুন তাদেরকে এ ব্যাপারে সতর্ক করি এবং তাদের এই বক্তব্যগুলো প্রত্যাহার করে মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করছি। কারণ একটি দেশ তখনই এগিয়ে যাবে যখন একজন ব্যক্তি আরেকজনের প্রতি সম্মান থাকবে এবং তার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু আমরা সেগুলো কিন্তু করতেছি না। 5ই আগস্টের পরে এটাই কিন্তু আমাদের মূল চাওয়া ছিল যে আমাদের রাজনৈতিক ব্যক্তিদের ভিতরে একটি ভালো সম্পর্ক থাকবে, যাতে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এবং আমরা একটি সুন্দর আগামী ভবিষ্যৎ দেশে উপস্থাপন করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসুন আমরা সবাই মির্জা আব্বাস সাহেবের জন্য দোয়া করি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম।